হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য মাইলস্টোন। হ্যাঁ, তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি। যাই হোক, 2 নাইট 3 ডেজের একটা পুরুলিয়া সোলো বাইক ট্রিপ করলাম এবং আমি কিভাবে গেলাম, কোন রুট দিয়ে গেলাম, কোথায় ছিলাম এবং কোন রুট দিয়ে ফিরলাম, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা 3টে এপিসোডে ভাগ করা আছে। তোমরা প্রথম থেকে এপিসোডগুলো ধরে ধরে দেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, একটার সঙ্গে একটা লিঙ্ক করতে সুবিধা হবে। আর আমার এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আমার বেরোতে অনেক লেট হয়ে গেছে, এই সবাই বাড়ি থেকে বেরোলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে অনেক টুইস্ট আছে, অনেক অ্যাডভেঞ্চার আছে। ওম নমঃ শিবায়। ঘড়িতে এখন 7টা 34। বাবা, বাইকারদের সেই পছন্দের দক্ষিণেশ্বর ব্রিজ, মানে বালি ব্রিজ। জয় মা। ঘড়িতে এখন 7টা 43। আমরা আমাদের পুরুলিয়া রাইড আমি শুরু করে দিয়েছি। তো ম্যাপে দেখাচ্ছে 6 ঘন্টা 37 মিনিট। এই পুরুলিয়া যাবার অনেকগুলো রুট আছে, কিন্তু তার মধ্যে ফেভারিট হচ্ছে ওই জয়পুর বাঁকুড়া হয়ে, সেকেন্ড হচ্ছে যদি অ্যাডভেঞ্চার চান তাহলে বেলপাহাড়ি আপনার খড়গপুরের আগে থেকে ডান দিকে মেদিনীপুর টাউন হয়ে বেলপাহাড়ি হয়ে বান্দোয়ান হয়ে পুরুলিয়া যাওয়ার। তো আমি সেকেন্ড রুটটাই নিয়ে নিচ্ছি, খড়গপুরের আগে থেকে রাইট টার্ন নিয়ে মেদিনীপুর হয়ে বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া যাব। সাইডের প্রথম টোলগেট হলো ধুলাগড় টোল প্লাজা। একটা ব্রেকফাস্ট করার জন্য একটু দাঁড়ালাম। এই ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ডিম টোস্ট। ব্রেকফাস্টের পর একটু চা খেয়ে নিলাম, কারণ এখন অনেক কিলোমিটার গাড়ি চালাতে হবে। 8টা 45। একটু চা আর ব্রেকফাস্ট খেয়ে আমি আমার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে আসছে কোলাঘাট ব্রিজ। স্বপ্নের কোলাঘাট ব্রিজ। এই ব্রিজটা আমাদের কাছে স্বপ্নের মতো। যাই হোক, ঘড়িতে এখন 9টা 51। ক্রস করছি কোলাঘাট ব্রিজ। আর দাঁড়াবো না, সোজা একদম মেদিনীপুর টাউন, মানে জাগপুর বাস স্টপেজ থেকে ডান দিক নিয়ে নেবো। বাঁ দিকে চলে যাচ্ছে দীঘার দিকে, মানে কাঁথি কোনটাই। আর সোজা গেলে হচ্ছে খড়গপুর। তো আমাদের সোজাই যাব। আজকে আমার এই পুরুলিয়া রাইডের এটা দ্বিতীয় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। আমার পুরুলিয়া রাইডের প্রথম 100 কিলোমিটার কমপ্লিট হলো। ঘড়িতে এখন 10টা 5। সামনে আসছে খড়গপুর। NH-16 ধরে যখন খড়গপুরের দিকে যাই, এই জায়গাটা যতবারই যাই এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তোমরাও দেখো, বন্ধুরা দেখো, জায়গাটা অপূর্ব সুন্দর চারিদিক। এটা হচ্ছে সেই জাগপুর বাস স্টপেজ। এই জাগপুর বাস স্টপেজ থেকে সোজা যদি চলে যান তাহলে আপনারা চলে যাবেন খড়গপুরের দিকে, আর বাঁ দিকে চলে গেলে বালাসোর।
আর আমরা যাব ডান দিকে মেদিনীপুর টাউন দিয়ে। তো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থেকো, আরও অনেক ইনফরমেটিভ তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরবো। এই আমরা ডান দিক নিয়ে নিলাম। এইবার ভেতরে এই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর কংসাবতী নদী পেরিয়ে আমরা মেদিনীপুর টাউন হয়ে বাঁ দিক নিয়ে নেব, নিয়ে বেলপাহাড়ি দিয়ে রওনা দেবো। লাভলি, দারুণ লাগছে, দারুণ। অনেক ছোট থেকে আমার রাইডিংয়ের স্বপ্ন ছিল যে আমিও বাইক চালাবো। তো পুরো বয়সে এসে সেই বাস্তবটা আস্তে আস্তে সত্যি হতে দেখছি। যাই হোক, কতদিন চালাতে পারবো জানি না। সামনে আসছে কংসাবতী নদী। মেনলি এই কংসাবতী নদীটা পেরিয়েই মেদিনীপুর টাউনে ঢুকতে হবে। বন্ধুরা দেখো নদীটা কি অপূর্ব। জানি না গোপ্রোতে কতটা ধরা পড়ছে। নদীর জল এখন অনেক কম, শুকিয়ে গেছে, চড়া পড়ে গেছে। বর্ষাকালে এই নদীটাতে ফুলে ফেপে থাকে। মেদিনীপুর টাউনে টাউনটা ক্রস করার পর রাস্তাটা অপূর্ব সুন্দর, দারুণ রাস্তা, দারুণ দারুণ। এই জন্য এই রাস্তাটা দিয়ে আসার। মেদিনীপুর টাউনটা একটুখানি জ্যাম ছিল, অফিস টাইম সাধারণত জ্যাম তো হওয়ারই কথা। এবারে রাস্তাটা দারুণ। 6 কিলোমিটার গেলে দহিজুড়ি একটা ক্রসিং। এই দহিজুড়ি থেকে বাঁদিকে গেলে ঝাড়গ্রাম, আর ডান দিকে গেলে হচ্ছে বেলপাহাড়ি। তো আমরা ডান দিকে নিয়ে নেবো, কারণ বেলপাহাড়ি হয়ে আমাদের যেতে হবে। তবে একটা কথা বলে রেখি, দহিজুড়ি ঢোকার আগে 6 কিলোমিটার রাস্তা ভালো না, খুব এবড়ো খেবড়ো। খুব সাবধানে গাড়ি চালাবে। যখন তোমরা এখানে কেউ আসবে সাবধানে গাড়ি চালাবে। হচ্ছে দহিজুড়ি, বাঁ দিকে গেলে হচ্ছে ঝাড়গ্রাম। আমরা ডান দিকটা নিয়ে নেব। সোজা যাচ্ছি বেলপাহাড়ির দিকে। এটা মালাবতী ফরেস্ট, বেলপাহাড়ি ঢোকার ঠিক আগে। এটা হচ্ছে বেলপাহাড়ি। তোমরা আমার আগের যারা বেলপাহাড়ির ভিডিওটা দেখোনি তারা অতি সত্ত্বর ভিডিওটা দেখে নাও, বেলপাহাড়ি সিরিজটা আমার দেখে নাও, অনেক মজা পাবে তোমরা। বেলপাহাড়ি সিরিজটা আমার 2টো এপিসোডে ভাগ করা আছে, তোমরা পরপর দেখবে, তাহলে সব বুঝতে পারবে। সময় বলছে 12:56। 205 কিলোমিটার চলে এসেছি, এখনও বাকি 89 কিলোমিটার। সময় দেখাচ্ছে 2 ঘন্টা 22 মিনিট। আর এই অপূর্ব রাস্তা, খুব দারুণ দারুণ, বিউটিফুল বিউটিফুল। তো সামনে রাস্তাটা দেখো কোথায় উঠে গেছে উপরে। গোপ্রোয় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। দারুণ দারুণ। দেখো এবার রাস্তাটা নিচের দিকে নামবে।
অসাধারণ রাস্তা, দারুণ। তোমরা না এলে, তোমরা যারা বাইক রাইড করো এই রাস্তা একবার হলেও এসো। অসাধারণ, কখনো ঢেউ খেলে উপরে উঠে যাচ্ছে, কখনো নিচে নেমে যাচ্ছে, এঁকে বেঁকে অসাধারণ রাস্তা, অসাধারণ। বেলপাহাড়ি ক্রস করার পর ঝিলিমিলির দিকে যেতে এই রাস্তাটা পড়ে। একটা চায়ের ব্রেকের জন্য দাঁড়ালাম, চা খেয়ে আবার রওনা দেবো। সেই একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়েছিলাম, এবার সেই চায়ের খেতে গিয়ে পাড়ার এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। পাড়ার ভদ্রলোক মানে আমার পাড়াতেই থাকে, আমি যেখানে থাকি। ভালো লাগলো। ক্রস করছি বান্দোয়ান বাইপাস। এরপর কিছুটা রাস্তা পড়বে হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে। তো ওই ঝাড়খণ্ডের মধ্যে যে রাস্তা পড়বে যখন, তখন ওখান থেকে কোনো পেট্রোল পাম্প থেকে ফিউয়েল আপ করে নেবো, কারণ ওয়েস্ট বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কিছুটা হলেও কম। দেখা যাক। এখন ঝাড়খণ্ডে ঢুকছি। বাংলা থেকে বেরিয়ে ঝাড়খণ্ড কিছুটা রাস্তা, পুরুলিয়া যেতে এই রোড দিয়ে গেলে ঝাড়খণ্ড কিছুটা পরে। এইবার এই ঝাড়খণ্ড থেকে এখানে আমি ফিউল আপ করে নেবো। আবার সব হিন্দিতে লেখা। ফুয়েল ট্যাঙ্ক। एक्स्ट्रा प्रीमियम होगा, एक्स्ट्रा प्रीमियम होगा। हाँ, सामने है कोई? हाँ, প্রিমিয়াম নেই হোগা। জিনিসটা বাজে হলো। আমি ঝাড়খণ্ডে তেল ভরবো বলে ওখানে অনেকগুলো পেট্রোল পাম্প ছেড়ে এলাম, কম লিটার প্রতি দামটা সস্তায় হতো, কিন্তু আলটিমেটলি হলো না। এই বেঙ্গলে গিয়েই নিতে হবে। আমরা ঝাড়খণ্ড থেকে বেরিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। এই বর্ডার, ওই যে লেখা রয়েছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, PWD, পশ্চিমবঙ্গ আপনাকে স্বাগত জানায়। সামনের দৃশ্যগুলো কুয়াশা আছে বলে বোঝা যাচ্ছে না, পাহাড়গুলো কি সুন্দর। তোমরা গোপ্রোতে কতটা বুঝতে পারছো জানি না। ওয়াও, মোস্ট প্রবলি ওটাই গর্গাবুরু পাহাড়। ওয়াও, ওটা না, বোধহয় এইটা। দেখো বন্ধুরা, অসাধারণ অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এটা পুরুলিয়ার গর্গাবুরু পাহাড়, পুরুলিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক। এই পাহাড়ের নিচেই আমার হোমস্টে, গর্গাবুরু ইকোস্টে। হোমস্টেতে আমি চলে এসেছি। যথারীতি আমরা পৌঁছে গেছি গর্গাবুরু ইকো স্টেতে। তো এখানে আসতেই ওরা আমাকে ওয়েলকাম করে নিল। এইখানে আমি আমার গাড়িটা পার্ক করেছি। তো এলাহি আয়োজন, এখানে আসার সঙ্গে সঙ্গে ওরা লাঞ্চের ব্যবস্থা করছে। এখানে আসতেই ওরা, যেহেতু আমার আসতে একটু দেরি হয়েছিল, ওরা আমার লাঞ্চটা তুলে রেখেছিল। এই হচ্ছে গর্গাবুরু পাহাড়টা। এই হচ্ছে ইলাহি আয়োজন খাবারের।
এটা কি আছে দাদা? এটা কি? এটা ভেন্ডি ভাজা, ভেন্ডি। ভেন্ডি ভাজা। এটা এটা ওই ডিমের বড়া, আপনার যে ডিমের বড়া। এটা লাল শাক ভাজা। লাল শাক ভাজা। এটা মাছ, আলু। এটা আলু পোস্ত, ডাল, চাটনি। এটা দই আছে, মিষ্টি দই। পাঁপড় আর স্যালাড। বিশাল ব্যাপার। আচ্ছা, মাছের পিসটা দেখো, তাহলেই বুঝতে পারছো খাবার দাবারের কোয়ালিটি এবং আতিথেয়তা কেমন। এক কথায় দারুণ, এক কথায় অপূর্ব। খাওয়া দাওয়া সেরে চলে এলাম, ঠিক পাশেই রয়েছে পারদি ড্যাম। এটা পারদি ড্যাম, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। পুরুলিয়াতে যত টুরিস্ট স্পট আছে, এটা তার মধ্যে অন্যতম আকর্ষণ। আমি শুধু কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে শুধু তাকিয়েছিলাম এবং স্তব্ধ হয়ে গেছিলাম এই প্রকৃতির সৌন্দর্য দেখে, এবং কল্পনা করতে পারছিলাম না যে এটা আমাদের বাংলাতেই রয়েছে। অসাধারণ সুন্দর চারিদিকের পরিবেশ। একটু নিচের দিকে নামলে একটা ছোট্ট ঝর্ণা রয়েছে, মানে এই ড্যামের জল ঝর্ণাকারে নেমে যাচ্ছে, সেটাই দেখার জন্য একটু নিচের দিকে নামছি। জায়গাটার মনোরম দৃশ্য আমাকে সত্যি অবাক করেছে। পারদি ড্যামের জল ঝর্ণাকারে নিচে বয়ে চলেছে, যার রূপ ভয়ঙ্কর হয় বর্ষাকালে। বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি থেকে খুব সুন্দর উদ্যোগ নিয়ে এই ছোট্ট একটা করে দেওয়া হয়েছে, যাতে এখানে প্লাস্টিক বর্জ্য সমস্ত কিছু এখানে ফেলা হয়। তো সুতরাং আমরা যারা ট্যুরিস্ট বা আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে যত্রতত্র ময়লা না করা, এবং ওই যেখানে তৈরি করে দিয়েছে সেইখানেই যেন প্লাস্টিক এইসব জিনিসপত্র ফেলার। পাহাড়ি ড্যাম দেখে এবার আমি আমার হোমস্টের দিকে যাচ্ছি। সারাদিন জার্নি করেছি অনেক, প্রায় 300 কিলোমিটার বাইক রাইড করেছি, তো একটু তো রেস্টের প্রয়োজন আছে। তো আমি কোথায় থাকছি আজ রাত্রিরে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, এবং সেটা খুব অ্যাডভেঞ্চারাস। এবং আমি রাত্রিরে যেখানে থাকবো সেটা কি করে বুক করলাম সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। ভিডিওটা সঙ্গে তোমরা জুড়ে থেকো। রিসোর্টে আসার সঙ্গে সঙ্গে একটা সুন্দর চা দিয়ে সন্ধ্যেটা শুরু হলো, সঙ্গে চিকেন পকোড়া। ইভিনিং স্ন্যাক্সের পর বনফায়ারের আয়োজন করা হয়েছিল, এবং সেখানে কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল যাদের কথা আমি চিরদিন মনে রাখবো, এবং যাদের সঙ্গে আমি কাটিয়েছিলাম এক সুন্দর সন্ধ্যা। এবং তাদেরই মধ্যে একজনের বাঁশির সুর সেই সন্ধ্যাটাকে যেন আরও মুগ্ধ করে তুলেছিল।
এবং সব শেষে ছিল একটা সুন্দর ডিনারের আয়োজন, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মিষ্টি। পুরুলিয়া রাইডের এপিসোড 1 আমি এখানেই সমাপ্ত করলাম। এরপর দেখুন এপিসোড 2, সেখানেও আছে অনেক অনেক অ্যাডভেঞ্চার। থ্যাংক ইউ।